আমাদের মাঝে গুরুজি যা জিজ্ঞাসা ছিল একটু মিষ্টি করে দেন, সুন্দর করে আমাদের মাঝে পঙ্খ ভাবে বুঝাইলেন অতি চমৎকার করে। এখন আমার দয়াল নাকি যাদেরকে এই জায়গা থেকে বলছে, দরবার থেকে বলছে ভক্তকে প্রশ্ন করার জন্য। এখন আমার দয়াল যিনি তিনি বলতেছে যে আমি তো কাউরে প্রশ্ন করি না, যদি প্রশ্ন করি সেসব গুরু পাঠ নিয়ে গাওয়া শুরু করে দেয়, এর লাগে করি না। আপনি আমার প্রশ্ন করছেন, দেখেন গুরু পাঠ নিয়ে গাই না ভক্ত নিয়েই গাই নাকি আগেই বলার দরকারই কি? আপনার প্রশ্ন করে বসে যাবেন খালি। প্রশ্নটা অনেক গভীর থেকে কঠিন করে প্রশ্নটা করেছে। তারা প্রশ্ন হইল ভক্তের দেহের পোশাকটা কি? আমি গাই দিছি এটা পাঞ্জাবি, এটা পাট্টা বা ঝাড়ন, পাগড়ি, লুঙ্গি, গেঞ্জি, কিন্তু এই পোশাকের কথা বলা হয় নাই, ভক্তের দেহের পোশাকের কথা বলা হয়েছে। বাহ, অতি সুন্দর। আমার জীবনে কেউ প্রশ্ন করে নাই, আজকে আপনি করলেন। 25-26 বছর চলে আমার পালা গানের বয়স। অতি সুন্দর, অতীব সুন্দর করে জিজ্ঞাসা করেছেন, করে সুন্দর একটি গান করে, দেহতত্ত্ব একটি গান করে আমার গুরুজিনি সুন্দর একটি গান করে ভাব দেশে চলে আমিও ডুবে গিয়েছিলাম। আমাদেরকে চমৎকার ভাবে ভালো কিছু জিনিস দিলেন। ভক্তের দেহের আত্মার পোশাক, রুহের পোশাক আমার মধ্যে যাহা আছে ইয়া হইল বাহির দিকে ফুটে উঠে তার নম্রতা, ভদ্রতা, তাহার ব্যবহার দেখে ভিতরের রূপটা প্রকাশ পায়। তাই পায় না বাবা? একটা মানুষ আর এটা গুরু ভক্তরে কি দেখে বুঝে? তার আখলাখ চরিত্র ব্যবহার দেখে বুঝতে পারে একটা মানুষ একজন ভালো মানুষ, সে বুঝতে পারে এরকম। তারপরে ভক্তের পোশাক হইল তার ভিতরের যে ভক্তি, বাহিরের রূপ, যা তাকে বর্জন সর্বদা গুরুর স্মরণে রাখতে যাহা সহযোগিতা করে তাহাকেই বলা হয় ভক্তের পোশাক। এখন একটি গান করেছেন আমার দয়াল খুব সুন্দর করে। গানটা করার পরে কথার মধ্যে বলেছেন কি, পৃথিবী ছিল নিরাকার, তখন শুধু ডিম্বকার ছিল। ওই ডিম্বতে ছিল মা ফাতেমা, মাওলা আলী, ইমাম হাসান হোসেন এবং দয়ালু নবী আল্লাহ বিন্দুকারে ছিল। অতি সুন্দর করে বলেছেন নীর, নূর, নীর এবং নূর। নূরের কথা বলা হয়েছে। নীর শব্দের অর্থ পানি, নীর শব্দের অর্থ বাসা, তাই না বাজান? নীর শব্দের অর্থ পানিও, আবার নীর শব্দের অর্থ বাসাকেও বোঝানো হয়েছে। এখনো দয়াল আমি কোন পানির কথা বুঝবো? আমি নদী, নালা, খাল, বিল, পুকুর, টিউবওয়েল, ইহার মধ্যে যে জল বা পানি হয় বা থাকে ওই পানির কথাই বুঝবো, না যাহাকে বলা হয়েছে আব হায়াতের শুদ্ধ পানি দিবেন মুর্শিদ গুণমণি। আমার দেহের মধ্যে যে আব হায়াতের শুদ্ধ পানি
আছে ওই পানি পান করলে মানুষের হায়াত শুধু বাড়তেই থাকে। আমার মধ্যে আছে কিনি জিন্দা নবী, আছে কিনি যে নবী হায়াতুল মুরসালিন নবী, যে নবী আমার মধ্যে আছে হায়াত স্বরূপ, হায়াতুল মুরসালিন নবী বলা হয়েছে। দয়াল, ইহাকে আমি পাবো কি করে? সাধনাটা কি? আমি বেশি কথা আমি গুরুজির কাছে আশা করি সুন্দরভাবে আমাদেরকে বুঝাইয়া দিবেন।